তাতে 3 ভাই বোন মিলে ঘুরবো। আর নামটা কিন্তু এখন বলবো না, যাওয়ার পর আপনাদেরকে বলবো কোথায় যাচ্ছি। ইমরান বেশি খাইছ? ইমরানে কম খাইছে। হ্যাঁ বলো, তোমার অনুভূতি কেমন? কার কোনো অনুভূতি নাই। ইমরান তোর অনুভূতি কম? আমি তো আমার অনুভূতি কিছু নাই। ইমরানের অনুভূতি কিছু নাই, খালি যাইবো, সুন্দর সুন্দর মাইয়া দেখবো, এটাই আর অনুভূতি। আজকে যাইতেছি ইমরানের জন্য মেয়ে দেখতে। সুন্দর সুন্দর মেয়ে পাইলে ইমরানের জন্য নিয়ে আসবো, কারণ ইমরানটা সুন্দর একটা মেয়ে দেখা বিয়ে দিব। তোমাদেরকে দিয়ে দিলাম, নিজ দায়িত্বে নিয়ে নিয়ে খেয়ে নাও। দেখো এখানে অনেক ধরনের খাবার আছে, এত মজার মজার খাবার। ওদেরকে বলছি আমি, অফার করছি তোমরা নিজ দায়িত্বে নিয়ে শুধু খাওয়া শুরু করো। সেই বাংলার গ্রামের ঐতিহ্যের কথাগুলো মনে পড়তেছে, আমরা যেগুলো ছোট থাকতে দেখছি। সো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক কাজ করছি, তো আমাকে কেউ ডাক দিবেন না, ডিস্টার্ব করবেন না, কারণ কাজের সময় ডিস্টার্ব করলে কিন্তু কাজের মনোযোগ চলে যাবে। আর এত সুন্দর সুন্দর কাজ কি আপনাদেরকে বলবো, কাজ রেখে কি আর কথা বলা যায়। দেখেন আমি কত কাজ করতেছি, সেই গ্রাম বাংলা ঐতিহ্যের ভিতরে আমি চলে গেছি। কেমন লাগলো বলেন? এই যে এখানে দেখেন, এই যে তাঁতের কাজ যে করে, এটা কিন্তু এখানে নিয়ে আসছে মেশিনটা, তো দেখানোর জন্য। দেখেন কত সুন্দর সুতার কাজ। এই যে ইমরানের ট্রেনে উঠবো একটু পরে, আর এইখানে কায়া আছে, কায়া নাগরদোলায় উঠবো, আর আমি জাম্পিংয়ে উঠবো, আর ঘোড়াতে 3 জনেই উঠবো, বুঝছেন? তো যাই হোক, আমাদের খেলাধুলা শেষ, চলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো ভালো আছি বিদায় কিন্তু আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে বাহিরে যাব, একটু ঘুরতে যাব, কাজে যাব। তো চলেন যাওয়া যাক, আমরা কোথায় যাই। তো আপনারা কি যেতে চান না এবং দেখতে চান না? অবশ্যই আমি জানি আপনারা দেখতেও চান, যেতেও চান আমার সাথে। তাহলে চলেন যাওয়া যাক, কোথায় যাচ্ছি। তো যেতে যেতে কথা বলি, আর আমার সাথে আপনারাও চলেন। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, তো এখন বের হয়ে যাব। তো বাইরে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে, তো ভাবতেছি বৃষ্টি কি হবে নাকি হবে না, নাকি থেমে যাবে। তো আসলে যাওয়ার পথে বৃষ্টিতে ভিজলেও তো একটু সমস্যা। তো যাই হোক, ভিজলে কোনো সমস্যা নেই, ভিজে ভিজেই যাব। তো চলেন যাওয়া যাক, আমরা বের হই এখন, যেহেতু রেডি হয়ে গেছি, আর দেরি করব না। তাই তো বন্ধুরা বের হয়ে যাচ্ছি, রেডি হয়ে গেছি, তো এখন চলে যাব, আর দেরি করব না। তো বৃষ্টি পড়তেছে, জানি না যেতে পারি কি না, বা কতটুকু যাইতে পারি সেটাও বলতে পারি না। তো বৃষ্টি না হোক, বৃষ্টি না হলে আমার জন্য ভালো, আমি যেতে পারবো, সুন্দর করে ঘুরতে পারবো, আর আপনাদেরকেও দেখাতে পারবো কোথায় যাচ্ছি। তো চলেন যাওয়া যাক। তো আজকে বেশি কেউ যাব না, আমি যাব আর সাথে কায়া যাবে। তো ওই যে দেখেন আমার পিছনে কায়া আসতেছে, তো কায়ার আমি যাব, কায়াও রেডি, আমিও রেডি। তো চলেন, যেহেতু বের হয়ে গেছি। তো বন্ধুরা কোথায় যাব একটু গেস্ট করেন তো। যেহেতু পহেলা বৈশাখ গেছে মাত্র 2-3 দিন আগে, তো আজকে কোথায় যেতে পারি বলেন, দেখি আপনাদের আইডিয়া ঠিক হয় কি না, মানে একটু ধারণা করেন কোথায় যেতে পারি, আমরা কোথায় যাচ্ছি। বলতে পারতেছে না না অবশ্য হুট করে প্ল্যানিং হয়েছে, গতকালকেই ভাই বোন মিলে প্ল্যানিং করলাম যে যাব। তো ভাবলাম একবার যাব না, পরে আবার ভাবলাম না না যাওয়া যাক, একটু ঘুরেই আসি, বাসায় যেহেতু আছি। তাই তো কায়া, আমি আর সাথে আরেকজন আছে, তো আপনাদেরকে দেখাবো, আপনারা কিন্তু তাকেও আগে দেখছেন। তো চলেন, লোক চলে আসলাম, আপনাদের তো বললামই আমরা বের হয়ে গেছি। তাই তো আমার সাথে এখন যোগ হয়েছে ইমরান। ইমরান হাই। এই তো আমার কাজিনও আছে সাথে, তো আজকে আমরা 3 জন যাচ্ছি, ইমরান, আমি আর কায়া। তাতে 3 ভাই বোন মিলে ঘুরবো। আর নামটা কিন্তু এখন বলবো না, যাওয়ার পর আপনাদেরকে বলবো কোথায় যাচ্ছি। তো আসলে ইমরানের নিয়ে যাইতেছে, ওই কালকে বললো হঠাৎ করে যে যাইবা কি না, পরে ভাবলাম একবার যাবো, পরে আবার হঠাৎ করে প্ল্যানিং নষ্ট হয়ে গেলো যে না যাবো না, আজকে যাবো। কারণ কালকে সবাই একটু দাঁত খাইছি, সবাই টায়ার্ড ছিলাম, বেশি খাইয়া ফেলছি। না ইমরান বেশি খাইছ? ইমরানে কম খাইছি। তো যাই হোক চলেন যাওয়া যাক, যেতে যেতে তারপর আবার কথা বলবো কোথায় যাইতেছি। কায়া বলো তোমার অনুভূতি কেমন? কায়া
গায়ের কোনো অনুভূতি নাই। ইমরান তোর অনুভূতি কর। আমি তো আমার অনুভূতি কিছু নাই। ইমরানের অনুভূতি কিছু নাই, খালি যাইবো সুন্দর সুন্দর মাইয়া দেখবো, এটাই হ্যাঁ অনুভূতি। আজকে যাইতেছি ইমরানের জন্য মেয়ে দেখতে, সুন্দর সুন্দর মেয়ে পাইলে ইমরানের জন্য নিয়ে আসবো, কারণ ইমরানের সুন্দর একটা মেয়ে দেখা বিয়ে দিব। তো যদি ওইখানে পাই ডাইরেক্ট বিয়ার প্রস্তাব দিয়ে দিব। তো চলেন যাওয়া যাক, আপনাদেরকেও দেখাবো যদি কোনো মেয়ে পছন্দ হয়। ইমরান ঠিক আছে? ঘুরতে ঘুরতে চলে আসলাম চিনমন্ত্রী সম্মেলনে। রাস্তায় এত জ্যাম ছিল, প্রচুর জ্যাম ছিল। তো যাই হোক, আমাদের অনেক ধৈর্য আছে, ধৈর্য পার করে পরে আসলাম। এই যে ইমরানের, হ্যাঁ অবশেষে আসলাম আর কি। তো চিনমন্ত্রী সম্মেলনের সামনে আসছি, প্রচুর মানুষ দেখেন এখানে, প্রচুর মানুষ। এই যে দেখেন প্রচুর মানুষ, ভিড় অনেক ভিড়। হয়তো ইমরান চলে গেল টিকিট নেওয়ার জন্য, তো আমি আর গায়ে দাঁড়িয়ে আছি, প্রচুর শব্দ লোকজন। তো টিকিট কাটতে হবে, টিকিট কেটে তারপর আমরা ভিতরে এন্ট্রি নিব। তো ভালোই বড় মেলা হচ্ছে আজকে, মেলা দেখার জন্য চলে আসছি আমরা, আর আপনাদেরকেও দেখাবো। হ্যাঁ বলো কেমন লাগতেছে? সুন্দর। এই যে দেখেন ইমরান টিকিট নিয়ে আসছে, এই যে টিকিট, আমাদের লটারির টিকিট। ইমরান লটারি টিকিট নিয়ে আসছে। এখন আমরা দেখেন ভিতরে ঢুকবো। কার ভাগ্য খুলে আজকে। তো চলো আমরা ভিতরে যাবো, যাওয়া যাক, আসেন। তো টিকিট দিয়ে অবশেষে আমরা চলে আসলাম, এন্ট্রি নিয়ে নিলাম। আর এদিকে কিন্তু লাইভ কনসার্ট চলতেছে। তো কে কে লাইভ কনসার্ট দেখতে চান? এই যে দেখেন এই পাশে, এই যে লাইভ কনসার্ট হচ্ছে। তো কনসার্ট দেখতে চান কিনা আপনারা বলেন, কে কে দেখবেন? এই যে দেখেন এখানে লাইভ কনসার্ট চলতেছে, সুন্দর গান গাইতেছে, অনেক লোকজন আছে, সবাই লাইভ কনসার্ট দেখতেছে। ভালোই অনেক সুন্দর, দেখেন শিল্পী গান গাইতেছে, আমরাও দেখতেছি। কত সুন্দর লাইভ গান দেখতেছি, মানে শিল্পী পছন্দ না, এটা হইলো গান। তো যাই হোক আমরা লাইভ কনসার্ট দেখি, পরে আপনাদেরকে আমি দেখাবো। ভালোই লাগতেছে, চারিদিকে এত মানুষ। একটা কথা আছে না, মেলায় যাই রে ঠেলা খাই রে, মেলায় আসছি শুধু ঠেলা খাইতেছি। অবশ্য ঠেলা এখনো খাই নাই, তো মানুষ আছে অনেক দূরে দূরে। তো এই যে দেখেন চিনমন্ত্রী সম্মেলন, আসলে এটার সামনেই মেলা হইতেছে। তো মেলা দেখার জন্য আমরা মেনলি আসছি। তো আজকে নাকি লাস্ট, তো ভাবলাম দেখে যাই। তো মেলাতে এখনো ঢুকি নাই, মাত্র আমরা এন্ট্রি নিলাম, প্রবেশ করলাম। তো ওইদিকে লাইভ কনসার্ট চলতেছে, এইদিকেও বৈশাখী মেলা, দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম। তো চলেন একটা একটা করে দেখা যাক, ঘুরি আর আপনাদেরকে দেখাই, চলেন। তো এই যে দেখেন এইখানে আর্ট করতেছে, সুন্দর অনেক ধরনের আর্ট, অনেক ধরনের জিনিস, অনেক রকমের জিনিস। তো এই যে দেখেন আধুনিক অনেক জিনিস এখানে তাদের নিজের হাতে করা। এই জিনিসগুলো কিন্তু আসলে নতুন নতুন অনেক জিনিস আসলে দেখতে ভালোই লাগে। তা আমরাও দেখতেছি, দেখে কোনো কিছু পছন্দ হয় কিনা। আসলে এখানে মানে বেশিরভাগ জিনিস আপনার হাতে করা জিনিস আর কি, তারা নিজেরা হাতে তৈরি করছে। তো ওই জিনিসগুলোই কিন্তু এখানে প্রকাশ করছে, তো এইগুলোই দেখতেছি আর কি। আর এই দেখেন হাতি, মেরা সাথী, এই দেখেন আমার পিছনে দুইটা হাতি আছে, অনেক সুন্দর, ভালোই লাগতেছে। আর এইদিকে তারা লাইভ কনসার্ট করতে, এই যে দেখেন শিল্পীরা এইদিকে গান গাইতেছে, ভালোই লাগতেছে। কে কে দেখতে চান চলে আসুন আপনারা। তো এই যে দেখেন সুন্দর একটা জিনিস পেয়ে গেলাম। তো এটা কিন্তু ছোট থাকতে আমরা কিন্তু পাড়া দিছি, আসলে এটা কিন্তু ছোট থাকতে কিন্তু আমি কিন্তু পাড়া দিছি, মানে এখানে ধান ভাঙিছে। আমার মনে আছে নানির বাসায় গেছিলাম, খুব পুরানো জিনিসগুলা। হ্যাঁ আসলে কায়া তো এই দিনের এই যুগের হয়ে যেত পায় না, যদি নানি থাকতো অবশ্যই পাইটা কায়া। তবে আমি কিন্তু এটার ভিতরে উঠছি, আমার অভিজ্ঞতা আছে অনেক সুন্দর, ভালো অনেক। যাই হোক চলেন আরো কিছু দেখি, সামনে যাই, সামনে আরো ঘুরি দেখি। আসলে দেখার মতো অনেক কিছু আছে, মাত্র প্রবেশ করলাম তো চলেন দেখা যাক। এই যে আমার পিছনে ইমরান আর কায়া আসতেছে, ওরাও দেখতেছে, ভাই বোন মিলে অনেক কথা বলতেছে। হাতির সুর ভেঙে গেছে, আমি দেখছি একটা সুর ভেঙে গেছে, আরেকটা আছে। ওই গানটা দিও। চলে আসলাম, এই দেখেন কত সুন্দর একটা পালকি। তো পালকিতে বসে কিন্তু ছবিও তোলা যাচ্ছে, ভিডিও করা যাচ্ছে। তো অনেক সুন্দর পালকিটা দেখতে। তো যাদের পালকিতে ওঠার শখ আছে তারাও উঠতে পারেন। আসলে পালকিতে এত ভিড় কি বলবো, মানে এখানে সিরিয়াল বাজে না। আমার জন্য লেট না, আমি রেডি হয়ে বসে ছিলাম, ইমরানের জন্য লেট।
তার লেটের কারণে সব ইমরানের দোষ। তার লেটের কারণে না না না, আমার লেট হয় না, আমি ঠিক টাইমে আসছি। কি মিথ্যে কথাটা কয় দেখেন, আসলে খাজা বলে দেখেন আমি বাড়ি গেছি, আমার কপাল লাল হয়ে গেছে, এই দেখ লাল হয়ে গেছে। তো যাই হোক, ঘুরতেছি, চলেন আমরা স্টলগুলো আগে দেখি। তো বিভিন্ন স্টল আছে এখানে, দোকানের অভাব নাই, এত এত দোকান, মানে কি বলবো, আর সবগুলো দোকান এত সুন্দর। তো চলেন আমরা স্টলে যাই, আগে দেখি। তো এই যে ফার্স্ট স্টলে ইমরানে চলে গেল, তো ইমরানের পিছনে পিছনে আমরাও চলে যাচ্ছি। তো দেখেন প্রচুর দোকান এইদিকে, উফ ভালো, অনেক ঠান্ডা লাগতেছে। তো দেখি আমরা কোন দিকে আগে যাই, কোন দিক থেকে শুরু করি। তো চলে, এই দেখেন এইখানে সুন্দর অর্গানিক মধু পাওয়া যাচ্ছে, অনেক রকমের মধু। এই যে দেখেন রেডি করা বাটিকের 3 পিস কালেকশন। ঘুরতেছি, দেখতেছি, অনেক কিছু দেখতেছি, অনেক কিছু ভালো লাগতেছে, পছন্দ হইতেছে, কিন্তু দামটা বেশি তুলনামূলক ভাবে। তো দেখেন এইখানে সুন্দর একটা জিনিস পেয়ে গেলাম, কত সুন্দর পানি পড়তেছে, ভালোই লাগতেছে দেখতে। আর এই যে দেখেন এইখানে কত রকমের আচার, অনেক রকমের আচার, এত এত রকমের আচার, কি বলবো, কোনটা রেখে কোনটা খাবো, অনেক মজার মজার আচার। আমরা স্টল দেখতেছি, একটার পর একটা স্টল দেখতেছি, খুব সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে। দেখো প্রতিটা স্টলের জিনিসই অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। তো দেখি চলেন, মানে এমন কোনো দোকান নাই যে এটা এখানে নাই বা পাওয়া যাইতেছে না। বাহিরে যা পাইতেছেন এখানেও তা পাইতেছেন। আর এখানে জিনিসগুলো সব ন্যাচারাল, মানে অর্গানিক জিনিসগুলো বেশি, তাদের নিজের হাতে তৈরি করা জিনিসগুলো বেশি বিক্রি করতেছে। তো এর জন্য বেশি ভালো লাগতেছে, দেখতেছি একটা একটা করে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে দেখেন এখানে বাচ্চাদের গেঞ্জি কালেকশন আছে, অনেক সুন্দর সুন্দর কালেকশন। তো দেখে ভাল লাগতেছে, অনেক সুন্দর সুন্দর জুতা। দেখেন এত সুন্দর সুন্দর জুতা, কোনটা নিব বলেন তো আপনারা, কোন জুতাটা নেওয়া যায়, আমার কোন জুতাটা ভালো লাগবে পরলে। আর এই দিকে দেখেন কত সুন্দর সুন্দর বাটি ডিজাইন করা। আসলে এখানে প্রচুর মানুষ, প্রচুর ভিড়, মানে যেখানে যাই প্রচুর ভিড়, এত মানুষ আর এত ভিড়, মানুষের ভিড়ের অভাব নেই। আসলে কি দেখাবো আপনাদেরকে, আসলে ভিড়ের ভিতরে তো তেমন করে দেখানো যায় না। তো এইদিকে দেখেন জামদানির মেলা, ওয়াও কত সুন্দর সুন্দর জামদানি। দেখেন তো এই লাল জামদানিটা অনেক সুন্দর লাগতেছে, কিন্তু সেই রকম ওয়াও, অসাধারণ আসলে জামদানিগুলা, অনেক জামদানি এখানে। আসলে এখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, আসলে এইভাবে দেখানো যায় না। তো বাহিরে গিয়ে দেখাবো। তো এখন আমরা একটু ঘুরি, দেখি, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। আসলে ভিড়ের ভিতরে কিছু দেখাতেও পারছি না, আর আপনাদের সাথে কথাও বলতে পারতেছি না। দেখেন বন্ধুরা, এইখানে সব কাজ করা কাশ্মীরি 3 পিস। তো ওনারে দেখেন কত সুন্দর লাগতেছে, ওনার কিন্তু আসলে অনেক ভালো লাগতেছে। আর এই যে স্টলের জিনিসগুলা কিন্তু আসলে, হ্যাঁ কেমন লাগতেছে স্টলের লোকটারে, এইদিকে বলবো। দেখেন কাজ চলে গেছে, দেখেন স্টলের লোকটা কিন্তু আসলে অনেক সুন্দর। ইমরান সুন্দর না ক, ইমরানও সাপোর্ট দিচ্ছে, সুন্দর না, সুন্দর না ক ইমরান। এই যে দেখেন মাটির জিনিস, কত সুন্দর রং করা, ওয়াও অসাধারণ, অনেক সুন্দর। এই যে দেখেন আমরা তো শুধু টিভিতে দেখি, আর আজকে এই যে বাস্তবে দেখেন কত সুন্দর করে তারা হাতে যে কলস বানাইছে, অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখতে। আসলে যাই দেখি সবই সুন্দর লাগে, এত সুন্দর মেলার জিনিসগুলো, কি বলবো আপনাদেরকে। আসলে এখানে স্টলে যা যা দেখতেছি সব জিনিসই সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে, মানে এত সুন্দর রং করা। ওরা কিন্তু টিনের, দেখেন আমি ভাবছিলাম মাটি করে দিচ্ছি, না টিন স্টিল, মানে স্টিলের উপরে এত সুন্দর কালার ডিজাইন করছে, মানে বোঝাই যায় না, দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে। এই যে এখানে দেখেন এই যে তাঁতের কাজ যে করে, এটা কিন্তু এখানে নিয়ে আসছে মেশিনটা, তো দেখানোর জন্য। দেখেন কত সুন্দর সুতার কাজ, তাঁতের কাজ করে। আমরা তো শুধু টিভিতে দেখি, ক্যামেরার সামনে দেখি, তো আজকে আমি বাস্তবে দেখলাম, ভালোই লাগতেছে আসলে। আসলে এরকম অর্গানিক নতুন নতুন জিনিসগুলো দেখতে পেয়ে নিজেদের কাছেও ভালো লাগতেছে, যে আসলে এরকম জিনিসগুলো দেখতেছি। আর এখানে আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, দেখেন সুতা কাটার মেশিন এখানে পেয়ে গেলাম, ভাবলাম আপনাদেরকে দেখাই, দেখানোর চেষ্টা করলাম। দেখেন কত সুন্দর করে তারা করছে এখানে, আসলে এগুলো তো আমাদের মাথায় আসবে না, তো ভাবলাম আপনাদেরকে শেয়ার করে একটু দেখাই। আর আমিও দেখতে পেলাম, অনেক ভালো লাগতেছে দেখে, কত সুন্দর করে ঘুরতেছি। দেখেন এইভাবে কিন্তু সুতা বানানো, ভালোই লাগছে দেখে। সাজায় দেখা যায়।
বন্ধুরা এখানে কাঁসার জিনিস, কত সুন্দর রূপালি কালার, দেখতে কিন্তু অনেক কালারফুল, অনেক সুন্দর লাগতেছে, আসলে ভালোই লাগতেছে। আর এই দিকটা দেখেন খাবারের অভাব নাই, কত কত খাবার, মানে কোনটা রেখে কোনটা খাবো কোনটা নিব, মজার মজার খাবার, ইয়ামি ইয়ামি খাবার, কে কোনটা খেতে চান নিয়ে নেন, নিজ দায়িত্বে নিয়ে নেন কার কোনটা লাগবে, শুধু খাওয়া শুরু করে। আমাদেরকে দিয়ে দিলাম, নিজ দায়িত্বে নিয়ে নিয়ে খেয়ে নাও। দেখো এখানে অনেক ধরনের খাবার আছে, এত মজার মজার খাবার, ওদেরকে বলছি আমি অফার করছি তোমরা নিজ দায়িত্বে নিয়ে শুধু খাওয়া শুরু করো, মানে এত লোভনীয়, মানে অনেক ভালো লাগতেছে, এত মজার মজার খাবার, কি বলবো আপনাদেরকে। তো যাই হোক, অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখলাম, কালেকশন। তো আসলে ইমরানের ভালো লাগে না, ও বলতেছে ওর যদি বউ থাকতো তাহলে ও নিয়ে নিত। তো যাই হোক, ওদেরকে আমি অনেক অফার করলাম, বললাম নিজ দায়িত্বে নিয়ে নিত, ওরা কিছুই নিল না, তা আমার কিছু করার নাই। স্টল ঘুরে দেখতে দেখতে এদিকে দেখি বাহিরে রাত হয়ে গেছে, সন্ধ্যার পর এখন রাত, আর দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে সব কিছু। এবার আমরা ওই সাইড ধরি। হ্যাঁ চলো আমরা ওই সাইড ঘুরি, দেখি, আসলে দেখার শেষ নাই, আরো দেখবো, অনেক কিছু দেখার বাকি রয়েছে এখনো। তো সবাই দিচ্ছে, আর এই সাইডটা অনেক সুন্দর লাগতেছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, আসলে অনেক সুন্দর লাগতেছে দেখতে, এই যে দিক দিয়ে অনেক সুন্দর করে সাজাইছে, আর এই যে স্টল দেখেন এইদিকে, আর এই যে ইমরান আর কায়া তোরা আমার সাথেই আছে। বলো মেলা কেমন দেখলা, কেমন ঘুরলা? আমরা তো শেষই করতে পারলাম না, স্টলগুলো শেষ করি তারপরে মন্তব্য দিই। আসলে এখনো শেষ হয়নি, আমাদের ঘোরা আরো বাকি রয়েছে, আমরা আরো দেখবো। তো চলেন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই, তারপরে আমিও দেখি, আসো চলো। তো সামনে কিন্তু আরো অনেক স্টল আছে, আর অনেক দোকানপাট আছে, তো আমরা কিন্তু এখনো অনেক কিছু বাকি আছে, মানে এখনো ঘোরা শেষ হয় নাই, দেখার অনেক বাকি রয়েছে। তো চলেন দেখি ঘুরে ঘুরে। আর আসলে জিনিসগুলো দেখতে এত সুন্দর লাগতেছে, মানে সব কিছু ন্যাচারাল, নিজের হাতের, মানে সব পণ্য যাই দেখতেছি সব কিছুই মানে অনেক সুন্দর, হাতে গড়া জিনিস আর কি, তারা হাতে ডেকোরেশন করছে, সব কিছুই দেখতে আসলে ভালো লাগতেছে। সেই বাংলার গ্রামের ঐতিহ্যের কথাগুলো মনে পড়তেছে, আমরা যেগুলো ছোট থাকতে দেখছি, যেমন হাতের পাখা, তারপরে এই যে শাড়ি, তারপরে গয়নাগাটি, অনেক কিছু আছে, আসলে অনেক দোকানপাট আছে, তাঁত শিল্প, মানে বাংলার যত ঐতিহ্যের জিনিসগুলো আছে সব কিছু এখানে উঠাইছে, তার জন্য আরো ভালো লাগতেছে। ভালো ভালো। আসলে লাইভ গানগুলো কিন্তু অনেক ভালো, সুন্দর লাগছে। হ্যাঁ বলো, তোমার কাছে কেমন লাগছে লাইভ গান শুনলা? গানটা সুন্দর, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে যাব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে যাব না। তার গানগুলো অনেক সুন্দর, সুন্দর করে গান গাইলো, দেখলাম ভালোই লাগলো। আর ঘুরতেছি, এই দেখেন প্রচুর মানুষ বাহিরে, এত এত মানুষ, মানে প্রচুর মানুষ, এখানে যে শুধু মানুষ আর মানুষ, ভালোই লাগতেছে। তো যাই হোক, আমরা উপভোগ করি, ঘুরি, আর ওইদিকেও লাইভ কনসার্ট হচ্ছে, বাউল গান গাইতেছে। তো চলেন একটু বাউল গান দেখি। এই যে দেখেন এইদিকে বাচ্চাদের খেলার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর আয়োজন করা হয়েছে, রাইড রাখা হয়েছে। তো বাচ্চা নিয়ে যারা আসছে তারা কিন্তু এখানে বাচ্চাদের খেলায় চড়াতে পারবেন। না আমার ছেলেকে আমি তো নিয়ে আসি নাই, তো মিস তো করবোই, ঠিক না? তো দেখেন আসলে সুন্দর, এখানে কিন্তু বাচ্চাদের অনেকগুলো রাইড রাখছে খেলার জন্য, বাচ্চারা আসলে মানে এনজয় করতে পারবে। এই যে এখন কত লোক, তো যারা বাচ্চা নিয়ে আসছে তারা কিন্তু এখানে রাইডে উঠাচ্ছে। তো সব রাইডে কিন্তু মোটামুটি ফুল, আর প্রচুর লোকজন, এত লোকজন, মানে সব জায়গায় খালি লোক আর লোক, প্রচুর ভিড়। এদিকে ট্রেন, এদিকে জাম্পিং, আর এদিকে হচ্ছে নাগরদোলা। তো প্রচুর খেলনা আছে, যাই হোক বাচ্চারা মজা করতে পারবে, অনেক এনজয় করতে পারবে আর কি। তো
চলতেছে। এই যে ইমরানের ট্রেন উঠবো একটু পরে, আর এখানে কায়া আছে, কায়া নাগরদোলায় উঠবো, আর আমি জাম্পিংয়ে উঠবো, আর ঘোড়াতে 3 জনেই উঠবো, বুঝছেন? তো যাই হোক, আমাদের খেলাধুলা শেষ, চলো এখন আমরা বাউল সঙ্গীত শুনতে যাব। তো অনেক খেলাধুলা করলাম সবাই, তো 3 ভাই বোন মিলে অনেক খেলাধুলা করছি আমরা। নাগরদোলায় উঠলাম, জাম্পিংয়ে উঠলাম, ট্রেনে উঠলাম। এখন চলেন একটু গান শুনি, গিয়ে আপনারাও একটু শুনবেন। তো বন্ধুরা দেখেন, এইদিকে লাইভ কনসার্ট চলতেছে, বাউল গান। তো আমরা শুনতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। তো কেমন লাগতেছে বলেন তো? আমরা বাউল গান শুনতেছি, বাউল গান শুনতে শুনতে ইমরান আর কায়ের ঘুম পেয়ে গেছে। ওরা বলতেছে ঘুমাইবো আর গান শুনবো না। তো যাই হোক, বাউল গান শুনতেছে, ভালোই লাগতেছে, খারাপ না, অনেক সুন্দর সুন্দর গান গাইতেছে। এই যে দেখেন, এইখানে হচ্ছে বিউটি লাচ্ছি খাবারের স্টল, আর এই যে দেখেন এইখানে কাঁকড়া, দেখেন কত সুন্দর কাঁকড়া। এখানে হচ্ছে সব ফাস্ট ফুড আইটেম, আর এই যে দেখেন এইখানে স্পেশাল স্পেশাল খাবার, আর এইদিকে দেখেন সব হচ্ছে বাংলা খাবার, যত মিষ্টি, পিঠা, সমোসা সব লাইভ বানানো হচ্ছে। তো সব কিন্তু চোখের সামনেই খাবেন। এইদিকে হচ্ছে আইসক্রিম, দেখেন কত আইসক্রিম, এই দেখেন এখানে হচ্ছে জুস, আর এই যে দেখেন এইদিকে জুস, মিনি বার্গার, দেখেন এইদিকে হচ্ছে মিষ্টি খাবার, ঝাল খাবার। আসলে এইদিকে যা আছে সব হচ্ছে খাবারের স্টল। খাবারের স্টলের অভাব নাই, মানে এত এত খাবারের স্টল, মানে কোনটা রেখে কোনটা আপনাদেরকে দেখাবো। তো সবগুলো আসলে দেখানো কিন্তু পসিবল না, তো আমি একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এইদিকে দেখেন আমার পিছনে, তো যা দোকান আছে সব কিন্তু খাবারের স্টল। এই যে এই সাইডেও দেখেন, এগুলো কিন্তু সব খাবারের স্টল, মানে এক এক দোকানে এক একটা আইটেম, মানে এমন কোনো খাবার নাই যে এখানে নাই। তো খুব মজার মজার খাবার পাওয়া যাচ্ছে এখানে, তো দেখতেই পারলেন, আর আপনাদেরকে দেখানোর কিন্তু চেষ্টা করলাম। তো কেমন লাগতেছে বলেন তো? আমার কিন্তু অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ করতেছে, এখানে উপভোগ করতেছি। ছিল তো 9টা পর্যন্ত হবে, আরো 1 ঘন্টা বাড়াইছে। আমরা বের হয়ে যাচ্ছি, এখন চলে যাচ্ছি, কারণ যাইতে অনেক সময় লাগবে। তো অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম সবাই মিলে। তা ইমরানের জন্য অনেক মজা করতে পারলাম, ও নিয়ে আসলো, তার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আবার নেক্সট টাইমে আগামী বছর। আসলে
আসলে ইমরানের যে কাল মুখ আজকেও প্রমাণ করে দিল, খালি কইলো যে আজকের গানটা সমাপ্তি করুন, মিলন হবে কতদিনে। গানটা কইতে না কইতে গানটা গাইলো। তো যাই হোক, আমরা বের হয়ে গেছি আজকের জন্য। প্রোগ্রাম শেষ, অনেকক্ষণ দেখলাম, ঘুরলাম, অনেক মজা করলাম। তো এখন আমরা চানাচুর খাবো, তারপরে বাসার দিকে চলে যাব। আজকের মতো প্রোগ্রাম শেষ। তো প্রোগ্রাম দেখলাম, অনেক মজা করলাম, ভিতরে সব কিছু দেখলাম, ঘুরলাম, তো ভালোই লাগলো, আনন্দও করলাম। তো এই যে দেখেন এখানে বেলপুরি বানাচ্ছে, ইয়ামি আমি বেলপুরি। তো বেলপুরি খাবো এখন। তো আমরা এখন বেলপুরি খাবো, তোমরা কি খাবে? তো অলরেডি কিন্তু মানে বেলপুরি খাইতেছে, চানাচুর খাইতেছে, আমিও বেলপুরি খাবো। বেলপুরিটা আসলে মজা লাগে, খাইতে ভালো লাগে। তো এখন আমরা বেলপুরি খাই। এখন চলে আসলাম, দেখেন বাণিজ্য মেলা ঘুরে, বাণিজ্য মেলা না অবশ্য বৈশাখী মেলা। বৈশাখী মেলা, এই দেখেন ইমরান দৌড় দিতেছে, ওর লোকে কে কে জগিং করবেন। তো যাই হোক, আজকে ঘোরাঘুরি করলাম, মেলাতে অনেক ভালো লাগলো, অনেক ভালো একটা সময় কাটাইলাম। তো এখন আমরা চলে আসছি, রাত হয়ে গেছে অনেক। তো ইমরানকে অনেক অনেক ধন্যবাদ কিন্তু ইমরান না। এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য আর মেলায় উপহার দেওয়ার জন্য। তো যাই হোক, ভালোই মজা করলাম সবাই। তো আপনাদের কাছে কেমন লাগছে সবাই আপনারা জানাবেন। তো বন্ধুরা, ফাইনালি আমরা বাসায় চলে আসলাম, অনেক ঘোরাঘুরি করলাম, অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। তো সবাই এখন বাসায় চলে আসলাম। ইমরান অনেক পরিশ্রম করছে, হাইটা হচ্ছে, পানি খাইতেছে, ঠান্ডা পানি। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবার করে দিবেন যদি ভালো লাগে। আর সবাই ভিডিওটা যদি পুরো দেখে থাকেন তাহলে তো আনন্দ পাইছেন অবশ্যই, আমরাও আনন্দ পাইছি, আপনারাও পাইছেন। তো কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন। এই যে কায়া পানি খাচ্ছে, সবার গলা শুকায় গেছে, খালি আমি ছাড়া। আমি ছাড়া এখন অনেক ভরপুর এনার্জি আছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।